হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো এখানে দেখতে পাচ্ছ মা মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ সবগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছে। এখানে আমি পেস্ট করে নিয়েছি, কারণ কি আজকে বাড়িতে হবে অনেক ধরনের স্পেশাল রান্না, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে বাবা নিয়ে এসেছে কচু। আজকে কচুর তরকারি রান্না হবে, মানে কচুর ঝোল রান্না হবে, কারণ আজকে বাড়িতে জামাই আসবে, সেই জন্য অনেক ধরনের স্পেশাল রান্না হবে। তো এখানে মা কচুগুলোকে ভালোভাবে কষাতে দিয়ে দিয়েছে। যতক্ষণ না ভালোভাবে শুকনো হয় ততক্ষণ পর্যন্ত এগুলিকে ভালোভাবে কষিয়ে নেবে। এই দেখতে পাচ্ছ, কারণ ভালোভাবে কষানো না হলে এটা আবার মানে চুলকায় কচুর ঝোলটা খেলে। তো সেই জন্য ভালোভাবে এটা রান্না করতে হবে। এখানে নারকেল, বাদাম সবগুলি পেস্ট ভালোভাবে নিয়ে নিয়েছে, আর এখানে মশলাগুলিকে ভালোভাবে কষাতে দিয়েছে, সাথে কয়েকটা টমেটো দিয়েছিল। তো এই ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিচ্ছে ঝোলগুলো ভালোভাবে ফুটতে হবে। আবার এক্সট্রা যদি জল লাগে তাহলে কিন্তু ঠান্ডা জল দিলে হবে না, গরম জল দিতে হবে। তো এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছে, আর সজনে পাতা, লাউ ডাঁটা সবই দিয়ে দিচ্ছে। সজনে পাতার গন্ধটা ভালো আসে, সেই জন্য সজনে পাতাটাও দিয়ে দিচ্ছে। তো কচুর ঝোলটা খেতে খুবই দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। মানে অনেক দিন পরে কচুর ঝোল খাচ্ছিলাম, সেই জন্য ভীষণ ভালো লাগছিল। তো এই যে আমাদের কচুর ঝোল রেডি। তো আমার হাজব্যান্ড বাড়ি থেকে নিয়ে এসেছিল অনেক ধরনের সবজি, কারণ কি আমাদের এখানে সবজি খুব ভালো হয়, অনেক ধরনের সবজি ফলে। তো সেই জন্য সবজি নিয়ে এসেছে। এই যে লাউ নিয়ে এসেছে, লাউ ডোকা নিয়ে এসেছে, তারপরে বেগুন, তারপরে কাঁচা টমেটো, পাকা টমেটো, শসা, বাঁধাকপি, ফুলকপি সব ধরনের সবজি নিয়ে এসেছে। আর সবজি পেয়ে তো বাড়ির সবাই ভীষণই হ্যাপি। তো কিছু অংশ দিয়ে দিয়েছে কাকাদের ঘরে, দুই কাকাদের ঘরে দিয়ে দিয়েছে, আর অনেকগুলি এনেছিল। তো রাতে আবার রান্না হবে অনেক ধরনের স্পেশাল কিছু। তো সেই জন্যে আমি কেটে নিয়েছি ফুলকপি, গাজর, বিন, মটরশুঁটি। তা আমরা যখনই বাড়িতে আসি মা বাবা সবসময় স্পেশাল কিছু করার চেষ্টা করে, তো সেই জন্য আজকেও স্পেশাল হবে। অনেকগুলি আইটেম হয়েছে আজকে। তো এখানে মা ভাতগুলো আগে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে সবগুলো আইটেম ভেজে নিয়েছে, সাথে বেরেস্তাও করে নিয়েছে। আর তো এখানে চিকেনগুলো ভালোভাবে ধোয়াধুয়ি করে রেডি, এগুলো হাত দিয়ে মেখে নেওয়া হবে। তো এখানে পেঁয়াজ, রসুন, মানে গোটা রসুন, পেঁয়াজ দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে আদা, মরিচ, পেঁয়াজের পেস্ট, তেজপাতা, তারপরে জিরে, ধনে, মানে যা যা লাগে চিকেন রান্না করতে। তো এখন এগুলিকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে 20 মিনিটের মতন, কারণ কি ম্যারিনেট করে একটু রেখে দিলে মানে রান্নাটা বেশ ভালোই লাগে। তো মাটন আনুক, আমাদের বাড়িতে চিকেন আনুক, আগে আগে মানে সেগুলোকে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়। এই যে কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে, আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো আমাদের চিকেন রান্না মোটামুটি হয়ে এসেছে। তো এখানে মা ফ্রাইড রাইসটাও বসিয়ে দিয়েছে, কারণ গরম গরম সব খেয়ে নেবে। সেই জন্যে মানে এত ভালো রান্না হলে তো আর বসে থাকা সম্ভব নয়, সেই জন্যে আজকে আমরা সবাই খেয়ে নেব। তো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি আর কি। তো ফ্রাইড রাইসটাও কালারফুল হয়েছে, আর এখানে স্যালাডও করে নিয়েছে। তো এখানে ফ্রাইড রাইসটা দেখো রেডি, সাথে স্যালাডও রেডি, আর সাথে চিকেনটাও কালারটা ভীষণই টেস্টি হয়েছিল, মানে দেখতেও খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো এই দেখতে পাচ্ছি আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।